আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি দুর্দশাগ্রস্ত হন, উদ্বিগ্ন হন, কিংবা আপনি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, কিংবা দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হয়ে থাকেন, অভাব-অনটন যদি আপনাকে পিছু নাই ছাড়ে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাকে সরাসরি কোরআনের আয়াত থেকে দলিল সহকারে একটি দোয়ার কথা, আমলের কথা বলে দিব, যে আমলটি আপনি যখনই করা শুরু করবেন আপনার জীবনের মধ্যে অভূত পরিবর্তন আপনি দেখতে পারবেন। তো এই আয়াতটি আপনি পাবেন সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসিরে মাযহারিতে পাবেন, তাফসিরে মাআরিফুল কোরআনের 715 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন, সব জায়গার মধ্যে পাবেন। আমলটি কি এটা জানার আগে আসুন আমরা হাদিসটি দেখি। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বাহিরে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। আমার হাতের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। আল্লাহর নবী আমাকে নিয়ে হাঁটছেন। তখন আমরা রাস্তার পাশে একজন মানুষকে অত্যন্ত দুর্দশাগ্রস্ত ও উদ্বিগ্ন দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তার পাশে বসে কাঁদছো, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে, হতাশাগ্রস্ত দেখাচ্ছে, এর কারণ কি? লোকটি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুর্দশা এই কারণে, রোগ ব্যাধি আমার পিছুই ছাড়ছে না, অভাব-অনটন আমার পিছুই ছাড়ছে না, দারিদ্রতার কারণে আমার এই অবস্থা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে একটি দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবে। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আমি আবারও বলছি, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। তো তুমি এই দোয়াটি নিয়মিত পাঠ করতে থাকো। এই দোয়া শিক্ষা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। হযরত আবু হুরায়রা বলেন, এর কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম যে ওই লোকটি খুবই আনন্দিত, হাস্যোজ্জ্বল অবস্থার মধ্যে আছে, তার চেহারার মধ্যে প্রফুল্ল ভাব ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এখন তোমার কি অবস্থা? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে ওই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমি নিয়মিত পাঠ করেছি। এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন, দুর্দশা দূর করে দিয়েছেন, উদ্বিগ্ন অবস্থা দূর করে দিয়েছেন, আমার অভাব-অনটন দূর করে দিয়েছেন, দারিদ্রতা দূর করে দিয়েছেন। আমার জীবনের মধ্যে অভূত পরিবর্তন এসে গেছে। আমি এখন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি, কোনো ধরনের দুর্দশা, হতাশা আমাকে স্পর্শ করে না। অতএব প্রিয় দর্শক, আপনিও যদি চান যে আপনাকে কোনো দুর্দশা স্পর্শ না করুক, আপনি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে না থাকুন, আপনার জীবন থেকে অভাব-অনটন যেন দূর হয়ে যায়, দারিদ্রতা দূর হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি এই আয়াতটি বেশি করে পাঠ করতে থাকেন, এই দোয়াটি বেশি করে পাঠ করতে থাকেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। সারাক্ষণ আপনি এই আয়াতটি বেশি বেশি করে মনোযোগ সহকারে পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট একটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।